আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিন্যান্সের জার্নাল এন্ট্রিসের আরো একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটা করব সেটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার 2017 সালে আসছে। তো আমাদের এখানে প্রশ্নে বলা আছে মোহাম্মদ মহিউদ্দিন ইজ লাইসেন্স CMA ডিউরিং ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ বিজনেস দ্য ফলোইং ইভেন্টস অকার। তো তার প্রথম মাসের যে লেনদেনগুলো হয়েছে ওই লেনদেনগুলো আমাদের নিচে দেওয়া আছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে লেনদেনগুলো দেওয়া আছে এই লেনদেনগুলার জার্নাল এন্ট্রি দিতে হবে, জাবেদা দিতে হবে। তো প্রথম আমাদের জুনের 1 তারিখে বলা আছে হি ইনভেস্টেড টাকা 60,000 ক্যাশ। এটার মানে হচ্ছে সে ব্যবসায় 60,000 টাকা বিনিয়োগ করছে। কে বিনিয়োগ করছে? মিস্টার মহিউদ্দিন বিনিয়োগ করছে। মানে মিস্টার মহিউদ্দিন হচ্ছে ব্যবসার মালিক। তো মালিক ক্যাশ কত বিনিয়োগ করছে? 60,000 টাকা বিনিয়োগ করছে। এটার কারণে ব্যবসায়ের ক্যাশ নামক সম্পদ বৃদ্ধি পাবে। তা আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এই জন্য ক্যাশ ডেবিট করব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। কত বৃদ্ধি পাবে? 60,000 টাকা বৃদ্ধি পাবে। কে বিনিয়োগ করছে এই টাকাটা? মিস্টার মহিউদ্দিন বিনিয়োগ করছে, মালিক বিনিয়োগ করছে। তাহলে ব্যবসায় মোট সম্পদের উপর মালিকের দাবি বেড়ে যাবে। আর মালিকের দাবি বেড়ে যাওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বেড়ে যাওয়া। আর মালিক যেটা ব্যবসায় বিনিয়োগ করবে সেটাকে আমরা ব্যবসায়ের ক্যাপিটাল বলি। কি বলি? ক্যাপিটাল বলি। এই জন্য ক্যাপিটাল নামক মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই জন্য ক্যাপিটালটাকে আমরা ক্রেডিট করলাম। এরপর জুনের 2 তারিখ কি বলছে? এখানে বলছে হায়ার এ সেক্রেটারি রিসেপশনিস্ট এট এ স্যালারি টাকা 5,000 পার মান্থ। এখানে বলা হয়েছে একজন সেক্রেটারি রিসেপশনিস্টকে হায়ার করা হয়েছে, মানে নিয়োগ দেওয়া হয়েছে। কত টাকা বেতনে? 5,000 টাকা বেতনে। তো এটা ব্যবসায় কোনো লেনদেন না। কেন লেনদেন না? কারণ এটার কারণে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে, সে কাজ করবে, সারা মাস কাজ করবে, মাস শেষে তাকে বেতন দেওয়া হবে। মাত্রই যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে সে ব্যবসায় এখনো কোনো কাজ করে নাই, ব্যবসার আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন ঘটে নাই। তো এটার জন্য যাবে দেওয়া হবে না, এখানে আমরা নো এন্ট্রি লিখে দিব। এরপর আমাদের জুনের 3 তারিখে কি বলছে? জুনের 3 তারিখে বলছে পারচেজ টাকা 5,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে। ফ্রম আরাফাত সানি। এটার মানে হচ্ছে আরাফাত সানির কাছ থেকে 5,500 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। পারচেজ মানে ক্রয়। কত টাকার সাপ্লাইজ? 5,500 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট ফ্রম আরাফাত কোম্পানি। মানে আরাফাত কোম্পানির কাছ থেকে বাকিতে 5,500 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। সাপ্লাইজ এটা একটা সম্পদ। তো যেহেতু সম্পদ ক্রয় করা হয়েছে ব্যবসায় সম্পদ বেড়ে যাবে। কোন সম্পদ বেড়ে যাবে? সাপ্লাইজ নামক সম্পদ বেড়ে যাবে। তা আমরা জানি সম্পদ বেড়ে গেলে ডেবিট, এই জন্য আমরা সাপ্লাইজটাকে ডেবিট করব। কত টাকা ডেবিট করব? 5,500 টাকা। এরপরে দেখো এটা কি নগদে কিনছে না বাকিতে কিনছে? অন অ্যাকাউন্ট ফ্রম আরাফাত সানি কোম্পানি। অন অ্যাকাউন্ট মানে আরাফাত সানি কোম্পানির কাছ থেকে বাকিতে পণ্যটা ক্রয় করছে। এটার মানে হচ্ছে নগদ যায় নাই, ক্যাশ যায় নাই। আরাফাত সানি টাকা পাবে যেহেতু বাকিতে ক্রয় করছে। তো কোন কোম্পানি যদি কেউ যদি টাকা পায় আমরা এটাকে দায় বৃদ্ধি করব। ব্যবসায় কি বৃদ্ধি করব? দায় বৃদ্ধি করব। আমরা জানি ভবিষ্যতে যেটা পরিশোধ করতে হবে সেটা হচ্ছে দায়। তাহলে কাকে টাকা পরিশোধ করতে হবে? আরাফাত সানি কোম্পানিকে টাকা পরিশোধ করতে হবে। আর যারা আমাদের কাছে টাকা পায় তাদেরকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টস পেবল। অ্যাকাউন্টস পেবল মানে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে কোন ধরনের দায় বৃদ্ধি পাবে? অ্যাকাউন্টস পেবল নামক দায় বৃদ্ধি পাবে। তো আমরা অ্যাকাউন্টস পেবল কে ক্রেডিট করব। কত টাকা? 5,500 টাকা। এরপরে জুনের 5 তারিখ। তো জুনের 5 তারিখ বলা হয়েছে পেইড অফিসিয়াল টাকা 2,500 ক্যাশ ফর জুন। মানে জুন মাসের অফিস রেন্ট মানে অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে। তো অফিস ভাড়া এটা একটা খরচ, তাহলে ব্যবসার খরচ বৃদ্ধি পাবে। আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট। কোন ধরনের খরচ বৃদ্ধি পাবে? অফিস রেন্ট নামক খরচ বৃদ্ধি পাবে। কত টাকা? 2,500 টাকা। এখন এই খরচটা যেহেতু পেইড করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, এই জন্য ব্যবসার ক্যাশ কমে যাবে। কি কমে যাবে? ক্যাশ নামক সম্পদ কমে যাবে। আর আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট, এই জন্য ক্যাশটাকে ক্রেডিট করলাম।
খরচ বেড়ে গেছে, অফিস রেন্টকে ডেবিট করছি, সম্পদ কমে গেছে, এই জন্য ক্যাশকে ক্রেডিট করা হয়েছে। এরপর জুনের 10 তারিখ, তো জুনের 10 তারিখে আমাদের বলা হয়েছে কমপ্লিটেড এ ট্যাক্স অ্যাসাইনমেন্ট এন্ড বিল টু ক্লায়েন্ট, টাকা 4500 ফর সার্ভিস প্রোভাইডেড, মানে একটা ট্যাক্স অ্যাসাইনমেন্টের কাজ কমপ্লিট করে দিয়ে মানে সেবা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সার্ভিস প্রোভাইডেড মানে সেবা দেওয়া হয়েছে। কোন ধরনের সেবা? ট্যাক্স অ্যাসাইনমেন্ট নামক একটা সেবা দেওয়া হয়েছে ক্লায়েন্টকে। কত টাকার সেবা? 4500 টাকার সেবা। এই সেবাটা দেওয়ার পর বিল করা হয়েছে, বিল টু ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের কাছে বিল করা হয়েছে। এটার মানে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এখনো টাকা আদায় করা হয় নাই, যেহেতু বিল করা হয়েছে, বিলের পরেই টাকা পাবো। এটার মানে হচ্ছে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো বিল টু ক্লায়েন্ট মানে হচ্ছে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো বাকিতে যদি সেবা দিই আমরা, এটা বাংলা জাবেদা কি লিখি? নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। সরি, বাকিতে সেবা দিলে আমরা কি লিখি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখবো আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে দেনাদার, বাংলায় যেটাকে আমরা বলি দেনাদার, সেটাকে ইংরেজিতে বলি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট লিখবো। কত টাকা লিখবো? 4500 টাকা। আর বাংলায় যেটাকে আমরা সেবা হিসাব বলি, সেটাকে বলি হচ্ছে ইংরেজিতে সার্ভিস রেভিনিউ। তাহলে বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটার মানে হচ্ছে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো বাকিতে সেবা দিলে আমরা বাংলায় জাবেদা লিখি দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। তো দেনাদারের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সেবা এর ইংরেজি হচ্ছে সার্ভিস রেভিনিউ। এরপর 20 তারিখের জাবেদা দিব, সরি 15 তারিখের জাবেদা। তো 15 তারিখের জাবেদাটা হবে রিসিভ টাকা 8000 ইন অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট। এটা মানে হচ্ছে ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্টের জন্য 8000 টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে। কত টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে? 8000 টাকা। এটা মানে হচ্ছে এই 8000 টাকার বিনিময়ে আমাদের ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্টের একটা সেবা দিতে হবে। কি দিতে হবে? সেবা দিতে হবে। এটার মানে 8000 টাকা সেবা এখনো দেওয়া হয় না, টাকাটা অগ্রিম নেওয়া হয়েছে। তো অগ্রিম যেহেতু টাকা নিচ্ছি, আমাদের কাছে টাকা আসছে, ক্যাশ আসছে, তাহলে ক্যাশকে আমরা কি করব? ডেবিট করব। সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ ডেবিট। এখন এই টাকার বিপরীতে আমরা এখনো সেবাটা প্রদান করি নাই। তো সেবাটা প্রদান না করার কারণে আমাদের এটা এখনো দায় রয়ে গেছে। কেন দায় রয়ে গেছে? যার কাছে টাকা নিছি তাকে এখনো সেবাটা দিই নাই। এটা অগ্রিম আয়, আর অগ্রিম আয়টা হচ্ছে কি? দায়। তাহলে আমাদেরকে দায় বৃদ্ধি করতে হবে। কোন ধরনের দায় বৃদ্ধি করতে হবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ, অনুপার্জিত আয় নামক দায় বৃদ্ধি করতে হবে। আনআর্নড সার্ভিস রেভিনিউ নামক দায় বৃদ্ধি করতে হবে। কত টাকা? 8000 টাকা। এরপর এখন আমাদেরকে 20 তারিখের জাবেদা দিতে হবে। 20 তারিখ বলছে রিসিভ ক্যাশ টাকা 6500 ফর সার্ভিস কমপ্লিটেড অফ আলম কোম্পানি। এটার মানে হচ্ছে আলম কোম্পানিকে 6500 টাকার সার্ভিস বা সেবা কমপ্লিট করে কত টাকা রিসিভ করছি? 6500 টাকা রিসিভ করছি। এটার মানে নগদে সেবা দেওয়া হয়েছে। তো যেহেতু নগদে সেবা দিছি, নগদ মানে ক্যাশ বৃদ্ধি পাবে, আর সেবা দেওয়ার কারণে আয় বৃদ্ধি পাবে। কোন ধরনের আয়? সেবা আয়। সেবা এর ইংরেজি নাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। কত টাকা লিখবো আমরা? 6500। ক্যাশে 6500, সার্ভিস রেভিনিউ 6500। এরপর আমরা জুনের 30 তারিখে লিখবো। তো জুনের 30 তারিখ বলছে পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা 5000 স্যালারি ফর জুন, মানে জুন মাসেই আমরা যে একজন সেক্রেটারি রিসিপশনিস্ট নিয়োগ দিছিলাম, ওই রিসিপশনিস্টের টাকাটা আমরা 5000 টাকা পরিশোধ করতেছি, মানে আমরা বেতন পরিশোধ করতেছি। তো বেতন নামক খরচ বৃদ্ধি পাবে, মানে স্যালারি নামক খরচ বৃদ্ধি পাবে। তাহলে আমরা স্যালারিকে ডেবিট করব। আবার যেহেতু এই টাকাটা পরিশোধ করে দিচ্ছি, ক্যাশ কমে যাবে, ক্যাশ নামক সম্পদ কমে যাবে, এই জন্য ক্যাশকে ক্রেডিট করব। স্যালারি নামক খরচ বৃদ্ধি করব, ক্যাশ নামক সম্পদ হ্রাস করব, এই জন্য স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। কত টাকা লিখব? 5000 টাকা লিখব। এরপর জুনের 30 তারিখ, আবার এখানে কি বলা হয়েছে? পে 40% অফ অ্যাডভান্স ডিউ অফ আরাফাত সানি।
মানে পেইড 40% অফ ব্যালেন্স ডিউ অফ আরাফাত সানি। আরাফাত সানি কোম্পানি 40% টাকা পরিশোধ করা হচ্ছে। তো দেখো আরাফাত সানিকে টাকা পরিশোধ করতেছি, আর কেন পরিশোধ করতেছি? নিশ্চয় আরাফাত সানি আমাদের কাছে টাকা পাবে, এই জন্য আরাফাত সানিকে আমরা টাকাটা পরিশোধ করতেছি। এটাও যদি না বোঝো, খেয়াল করে দেখো আমাদের আরাফাত সানি কত নাম্বারে আছে, এই তো 3 তারিখে। ওই 3 তারিখে আমরা যে 5,500 টাকা সাপ্লাইজ ক্রয় করছিলাম আরাফাত সানির কাছ থেকে, ওই টাকাটা থেকে এখন 40% টাকা আমরা কি করতেছি? পরিশোধ করতেছি। এটার মানে হচ্ছে আরাফাত সানিকে টাকা দিচ্ছি, তাহলে আরাফাত সানি আর টাকা পাবে না, মানে আমাদের দায় কমে যাবে। তো দায় কমলে দায় ডেবিট। কোন ধরনের দায় কমবে? অ্যাকাউন্টস পেবল নামক দায় কমবে। যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকে আমরা ইংরেজিতে বলবো অ্যাকাউন্টস পেবল, বাংলায় সেটাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার। তাহলে আমাদের দায় কমতেছে। তো অ্যাকাউন্টস পেবলকে ডেবিট করলাম, আবার যেহেতু পেইড করতেছি ক্যাশ নামক সম্পদ কমে যাবে, ক্যাশ ক্রেডিট। কত পার্সেন্ট টাকা পরিশোধ করতেছি? 40% টাকা পরিশোধ করতেছি। কত টাকার? 5,500 টাকা 40%। তো 5,500 টাকা 40% হবে 2,200 টাকা। তো এখানেও আমরা 2,200 টাকা লিখবো। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরও যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।